এঞ্জেল থেরাপি ধরুন যে 15 জন আর্কেঞ্জেল কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে জায়গাগুলো ছিল আপনার 7 দিনের 7 জন আর্কেঞ্জেল লিখিয়ে দিয়েছি, তাদের অয়েল হাফ স্টাফস এগুলো হয়ে গেল, লাস্ট কি থাকলো আপনার এঞ্জেল অল্টার কমপ্লিট হয়ে গেছে, অটোমেটেড রাইটিং কমপ্লিট হয়ে গেছে, এবারে থাকলো আপনার এঞ্জেল কার্ড। দেখুন এঞ্জেল কার্ড এরকম একটা পাওয়া যায়, ডেলি গাইডেন্স, ডেলি গাইডেন্স এঞ্জেল কার্ড পাওয়া যায়। এই কার্ডটা যেটা আমি ডেকটা আপনার ছবি দিয়েছি, তো এটা হচ্ছে যেরকম আপনার ডরেন ভার্চু। তো ডরেন ভার্চুর আপনারা দু রকম পাবেন। একটা হয় খুব বড় সাইজ, আপনার ওটা সাফেল করতে খুব অসুবিধা হয়। নেক্সট এটা যেটা আছে পকেট সাইজ, ধরুন এইটুকু সাইজ, পকেট সাইজ, এটা সাফেল করতে সুবিধা হয়। 42টা মোটামুটি কার্ড থাকে এর মধ্যে। এঞ্জেল কার্ড আর ট্যারো কার্ডের মধ্যে ডিফারেন্স কি হচ্ছে, ট্যারো কার্ড যখন আমরা স্প্রেড করি বা সাফেল করে ধরুন স্প্রেড করা হচ্ছে কোনো কিছু প্রেডিক্ট করার জন্য, তখন কি হচ্ছে ট্যারো কার্ডে ওইখানে কিন্তু কিছু লেখা থাকে না অ্যাকচুয়ালি, থাকে কি খালি কিছু ছবি, চিত্রলিপি ধরুন, যে চিত্রলিপিটা আপনাকে রিড করতে হচ্ছে। একই চিত্রলিপি বিভিন্ন জনের জন্য আসতে পারে, বিভিন্ন প্রশ্নের ও বিভিন্ন ভাবে উত্তর দিতে পারে, ওটা হলো ট্যারো কার্ড। এঞ্জেল কার্ডে হচ্ছে কি আপনার এঞ্জেল কার্ডে, দাঁড়ান দেখায়, এঞ্জেল কার্ডে আপনার এইটার যেটা রয়েছে দেখুন, এর নিচে আপনার গাইডেন্সটা লেখা থাকে, কি করতে হবে আপনাকে, প্রত্যেকটা কার্ডের নিচে আপনার লেখা থাকবে। আর এই কার্ডটাকে বলছে আপনার ডেলি গাইডেন্স, মানে প্রত্যেক দিন সকালবেলায় আপনাকে এটা সাফেল করে দেখতে হয় আপনার জন্য অ্যাকচুয়ালি কি গাইডেন্স আছে। এবারে আপনারা একটা কার্ড বের করবেন না, তিনটে কার্ড বের করবেন না, পাঁচটা কার্ড বের করবেন, সেটা ডিপেন্ড করছে। এবার ওই জায়গাটায় আসবো কিভাবে এঞ্জেল কার্ডের আপনার রিডিং করা হয়। এঞ্জেল কার্ডে কিন্তু ওইভাবে ধরুন ট্যারো রিডিং এ যেরকম স্প্রেড করা হয়, 3 কার্ড স্প্রেড হলো, 5 কার্ড স্প্রেড হলো, ধরুন হট স্প্রেড হলো, সিএসআর স্প্রেড হলো, এই ধরনের কিন্তু কোনো স্প্রেড আপনার এঞ্জেল কার্ডে হয় না। এঞ্জেল কার্ড আপনার ডাইরেক্ট আমাদেরকে বের করতে হয়। তো এবারে হচ্ছে আপনার এঞ্জেল কার্ডের, যখন কেউ রিডিং করছেন বা এঞ্জেল কার্ডের গাইডেন্স নিচ্ছেন, কার্ডের এই উপরের ছবিগুলো এরকম থাকে, দাঁড়ান, এরকম থাকে এক একটা, ধরুন এইভাবে ছবিটা থাকে, উপরের প্রত্যেকটা ছবি একই থাকে, দেখুন প্রত্যেকটা ছবি এক, খালি ভেতরের দিকে এদের ছবিগুলো আলাদা আলাদা থাকে আপনার, ভেতরের দিকে ছবিগুলো আলাদা থাকে 42টা। এবারে এঞ্জেল কার্ড রিড করার জন্য কি কোনো অ্যাটুনমেন্টের দরকার হয়? কোনো অ্যাটুনমেন্টের, এঞ্জেল কার্ড রিডিং করার জন্য কোনো অ্যাটুনমেন্টের প্রয়োজন হয় না। তাতে আপনি এঞ্জেল থেরাপি জানুন কিংবা না জানুন, সোজা ব্যাপার। আপনি এঞ্জেল থেরাপি জানলেই যে আপনার কোনো এঞ্জেল কার্ডের আপনি রিডিং করতে পারবেন না, নচেত আপনি পারবেন না, তা কিন্তু নয়। এই ধারণাটাই, থিওরিটা কিন্তু সম্পূর্ণ ভুল। উইদাউট অ্যাটুনমেন্টও আপনি এঞ্জেল কার্ডের গাইডেন্স নিয়ে চলতে পারেন, কেন এঞ্জেলসরা বলছে কি আপনার, এঞ্জেলসরা আপনার জন্মগতভাবে আপনার সাথে সাথেই থাকে। এঞ্জেল থেরাপি শেখার পরে আপনি পার্টিকুলার কিছু এঞ্জেল সম্বন্ধে আপনি নলেজ পাচ্ছেন, জ্ঞান পাচ্ছেন, যাদেরকে কিভাবে আপনি আপনার জীবনে ব্যবহার করতে পারেন, মানে তাদের ব্লেসিংটা আপনি কিভাবে পেতে পারেন, বা আপনি আপনার জীবনটাকে ভালোভাবে চালানোর জন্য তাদের কাছে সাহায্য কিভাবে প্রার্থনা করতে পারেন, বা আদার্স যে আরো জিনিসগুলো আছে তাদেরকে আমরা শেয়ার করতে পারি। এটাই হচ্ছে এঞ্জেল থেরাপির মূল উদ্দেশ্য। তো এঞ্জেল কার্ড আপনার রিডিং করার জন্য হচ্ছে কি, ধরুন হার্ড এন্ড ফাস্ট কোনো কিন্তু রুল নেই, কিন্তু যে কোনো জিনিসকে যখনই কোনো কার্ডকে ডেককে আমরা অ্যাকচুয়ালি ডেককে আপনার রিডিং এর জন্য ব্যবহার করি, তখন আমাদের কয়েকটা প্রোটোকল থাকে। যেরকম আপনার প্রোটোকল গুলো ট্যারো কার্ডে হয়, সেরকম এঞ্জেল কার্ডে প্রোটোকলটা হয়। ট্যারো কার্ডেও যখন রিডিং করা হয় এঞ্জেলদের আপনার সাহায্য চাওয়া হয়, বা বলতে পারেন এঞ্জেলদের উপস্থিতি কামনা করা হয়, বা তাদেরকে উপস্থিত করা হয় ট্যারো কার্ডে। এঞ্জেল কার্ডে কি হচ্ছে আপনার, এঞ্জেল কার্ড যখন আপনি রিডিং করবেন তখন চারদিকে 4 জন আর্কেঞ্জেলকে আপনি ডাকতে পারবেন, যেভাবে আমি ডাকা শিখেছি। চারদিকে 4 জন আর্কেঞ্জেলকে আপনি ডেকে নিলেন,
চারদিকে ডেকে নেওয়ার পরে প্রথমে করতে হচ্ছে কি, যে প্রথম যখন ডেকটা আপনার কাছে নূতন আসছে এটাকে স্মাজিং করতে হয়। স্মাজিং করতে হয় বলতে আপনার যে কোনো ধূপ দিয়ে আপনি স্মাজিং করতে পারেন। তারপরে আরেকটা হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া সেজ বলে একটা হোয়াইট সেজ আসে, ওই সেজটা বার্ন করে আপনি ওর ধোঁয়াটা দিলে এটা আপনার কি হয়, ওই এই কার্ড যদি বাইরে থেকে কারুর কোনো এনার্জি আপনার নিয়ে আসছে তাহলে সেই এনার্জিটা আউট করা হয়। থার্ডে কি হচ্ছে আপনার শান্ত পালো বা পালো শান্ত স্টিক থাকে, ওই স্টিকটা জ্বালিয়েও আপনি এঞ্জেল কার্ডটাকে পিউরিফাই করতে পারেন। কার্ডগুলোকে আমাদের পিউরিফিকেশন করতে হয়, যেটা সংস্কার বা শোধন বলতে পারেন, আপনি করে নিলেন। করে নেওয়ার পরে কি হচ্ছে, প্রথমে আপনি ধরুন এটাকে স্মাজিং করলেন, কার্ডটা নিলেন, বক্স থেকে টোটাল ডেকটা আপনি কার্ডগুলো বের করলেন। আপনাকে একটা অল্টার বানাতে হয়। অল্টার বলতে কিছুই না, যে কোনো একটা ছোট টেবিল বা কিছু নিয়ে নিলেন, তার উপরে আপনি একটা সিল্কের কিংবা ভেলভেটের কোনো কাপড় পেতে দিলেন। কাপড়টা কি কালারের হতে পারে, হোয়াইট হতে পারে, রেড হতে পারে, পার্পল হতে পারে, তিনটে কালারের আসতে পারে। যদি মনে হয় পিঙ্ক নেবেন নিতেও পারেন, নিতে পারেন। আপনার যে ক্লথটা আপনি তার উপরে রাখছেন, দেন আপনাকে কি করতে হচ্ছে, পুরো ডেকটা আপনি এখানে রাখলেন। আপনি শান্ত পালো হোক, সেজ হোক, কিংবা ধূপকাঠি প্লেন ধুনোর গন্ধের এরকম কিছু ধূপকাঠি বাঁ হাতে নিয়ে ওকে রাইট হ্যান্ডে ক্লকওয়াইজ এভাবে ঘোরালেন, আশেপাশে চারপাশে। ক্লিন হয়ে গেল। ক্লিন হয়ে যাওয়ার পরে ডেকটাকে করতে হয় কি আপনার তিনবার নক করতে হয়। ওয়ান টাইম, টু টাইম, থ্রি টাইম, এইভাবে এইভাবে এইভাবে। নক কেন করা হয়, যদি ধরুন আমি গতকালকে কোনো রিডিং করেছি, এবারে যেটা রিডিং করেছি মানে গাইডেন্স নিয়েছি, ওই ব্যক্তির যদি কোনো এনার্জি কানেকশন থেকে গেছে এর মধ্যে, তিনবার নক করলে সেই ব্যক্তির এনার্জিটা বেরিয়ে যাবে, মানে তার সঙ্গে ডিসকার্ড হবে, ডিসকার্ড হয়ে যাচ্ছে। এইবারে কোশ্চেন হচ্ছে, আমরা এঞ্জেল কার্ডটা রিড করব আজকের জন্য। এবারে দেখুন এঞ্জেল কার্ড এটা হচ্ছে কি আপনার বলছে এখানে গাইডেন্স। গাইডেন্স মানে কি, প্লেন এরকম বের করে যখন আমরা স্প্রেড করছি, দিয়ে একটা কার্ড আপনি পেলেন। এবারে যখনই আপনি একটা কার্ড বের করছেন ওইখানে গাইডেন্সে কিছু লেখা থাকবে। এবারে কোশ্চেন হলো যে কিসের গাইডেন্স। ওখানে তো একটা গাইডেন্স থাকবে, কিছু না কিছু লেখা থাকবে। তাহলে কি হচ্ছে, আপনাকে প্রথমে একটা কোশ্চেন করতে হচ্ছে, প্রশ্ন, যে আজকে ধরুন কোনো কাজ সম্পর্কে বা কিছু সম্পর্কে, আপনার হেলথ নিয়ে হতে পারে, ওয়েলথ নিয়ে হতে পারে, বিজনেস নিয়ে হতে পারে, রিলেশনশিপ নিয়ে হতে পারে, হিলিং নিয়ে হতে পারে, এই পার্টিকুলার একটা কোশ্চেনে এঞ্জেল আপনাকে আজকে কি গাইডেন্স দিচ্ছে, মানে কি করতে বলছেন উনি আপনাকে। একটা কার্ড খালি বের করতে হয়, এখানে তিনটে কার্ড কিন্তু বের করা হয় না, একের অধিক বের করা হবে না, মানে দুটো কার্ডও বের করবেন না, আপনি একটা কার্ড যে কোনো বের করবেন। একটা কার্ড আপনি বের করে নিলেন, কার্ডটা খুলুন, পড়ুন, বাস, আপনার কাজ শেষ। এটা হলো আমার জন্য। এইবারে ধরুন আপনি অন্য কোনো ব্যক্তির জন্য যখন গাইডেন্স কার্ড বের করবেন, তখন আপনি কি করে করবেন। আমি ধরুন এক্স ওয়াই জেড কোনো একটা ব্যক্তির জন্য গাইডেন্স চাইছি আজকে, পার্টিকুলার কোনো একটা বিষয়ের ওপর। তখন আমি কিভাবে করব, প্রথমে ডেকটা হাতে নেব। ধরুন ডেক হাতে নিয়ে সবসময় সাফেল করতে হয় এইভাবে, মানে এইভাবে করবেন না, তাসের মতো এরকম না, এই ধরা হলো, এরকম আস্তে আস্তে। যখন এইভাবে সাফেল করছি তখন আমাকে আজকের আমার নিয়ে যদি কোনো কোশ্চেন হয়, আমি আমার নিয়ে কোশ্চেন করব, আজকে আমার হেলথের জন্য এঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে, হেলথের জন্য এঞ্জেলের কি গাইডেন্স আছে, আজ আমার হেলথের জন্য কি গাইডেন্স আছে। এইভাবে হলো, রাখলেন, দিয়ে ডেকটা নামালেন।
নামিয়ে লেফট হ্যান্ড দিয়ে এইভাবে পুরো কার্ডগুলোকে ছড়িয়ে দেবেন, অর্ধচন্দ্রাকৃতি ছড়িয়ে দিলেন। এবারে যেটা আপনার মনে হচ্ছে একটা কার্ড এখান থেকে তুলে নিন, ধরুন আমি এখানে এই কার্ডটা তুললাম হেলথ নিয়ে। কি বলতে চাইছে এবার দেখবো। এনার্জি ওয়ার্ক, এনার্জি ওয়ার্কের কোনো কার্ড আসছে, আর এখানে নিচে দেখুন পুরো লেখা আছে। এবারে এই সব লেখাগুলো কিন্তু থাকবে আপনার ইংলিশে। এবারে কোশ্চেন হলো, যদি ইংলিশে থাকে পড়তে অসুবিধা হয়, এইখানে গুগল ট্রান্সলেটে গিয়ে এটা ট্রান্সলেট করবেন, বেরিয়ে যাবে, মানে এটা বাংলা মানেও দিয়ে দেবে। ট্রান্সলেটর অন করে দিলেন, ব্যাস, অসুবিধা নেই আপনার। এটা হলো ধরুন আমার হেলথ। এবারে আপনি বলতে পারেন যে আপনার বিজনেস নিয়ে আজকে কি গাইডেন্স দিচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবেন। আমি আমারই করছি দেখুন, তাহলে আমি এইভাবে করব আবার। আজকে আমার ব্যবসার জন্য এঞ্জেলের কি গাইডেন্স আছে, বিজনেসের জন্য এঞ্জেলের কি গাইডেন্স আছে, বিজনেসের জন্য কি গাইডেন্স আছে। আবার স্প্রেড করলেন, ধরুন এই কার্ডটা এরকম বের করলাম। বিজনেস ভালো করার জন্য আমাকে রিলেশনশিপ বেটার করতে হবে, ওইদিকে ফোকাস করতে হবে। আর এখানে সব লেখা আছে কি কি করতে হবে আপনাকে, বেরিয়ে গেল। এইবারে ধরুন এটা আপনি আমার রিডিং করলাম, একটা কোশ্চেনে একটা কার্ডই বেরোবে। আপনি তিনটে কোশ্চেন করতে পারেন, পাঁচটা করতে পারেন, পারেন আপনি। যে কার্ডটা বেরোচ্ছে ওই কার্ডটা কিন্তু লিখে রেখে দেবেন। খাতা নিয়ে, খাতা পেন নিয়ে বসবেন, কি বেরোলো। হেলথের নিয়ে এটা বেরোলো, ওয়েলথের নিয়ে এটা বেরোলো। এইবারে হচ্ছে ধরুন আমি আমার কোনো ক্লায়েন্টের বের করবো, ক্লায়েন্টের বের করবো ধরুন। এবার ক্লায়েন্টের নাম হচ্ছে XYZ। আমার করা হয়ে গেছে, তখন আমি কি করব, এর উপরে তিনবার হাত চালাবেন, এইভাবে যে কাট, 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 মানে আমার সাথে এর এনার্জিটা কাট করলাম। দিয়ে তিনবার আবার নক, এক, দুই, তিন করলেন। বা আপনি ধূপ দিয়ে স্মাজও করে দিতে পারেন। দিয়ে ধরুন আমি বের করবো এইভাবে, XYZ এই ব্যক্তির আজকের বিজনেসের কি গাইডেন্স আছে এঞ্জেলের। XYZ এই ক্লায়েন্টের আজকে বিজনেসের কি গাইডেন্স আছে, XYZ ব্যক্তির আজকে বিজনেসের জন্য কি গাইডেন্স আছে, রাখলেন। এইভাবে লেফট হ্যান্ড দিয়ে এইভাবে ছড়িয়ে দিলেন, এইভাবে ছড়িয়ে যাবে কার্ডটা। একটা কার্ড বের করলেন, এরকম। কি বেরোলো আপনার এখানে, অ্যাসার্টিভনেস। অ্যাসার্টিভনেস এর কার্ড এলো। এবার অ্যাসার্টিভনেসে ও কি কি বলতে চাইছে কার্ডটার নিচে পুরো লেখা থাকে। সেই ব্যক্তি নিয়ে আপনারা পাঁচটা কোশ্চেন, চারটে কোশ্চেন করতে পারেন। এঞ্জেল কার্ড রিডিং কেন, এবার ধরুন এবারে কোশ্চেন উঠতে পারে, এটা তো পুরো জানলেন। নিজের কিভাবে রিডিং করা হয়, অন্য ব্যক্তির কিভাবে রিডিং করা হয়, এটাই নিয়ম, এক্সট্রা কিচ্ছু নেই। মানে এঞ্জেল কার্ড রিডিং আপনাকে যে আপনার 500 হাজার টাকা দিয়ে শিখতে হবে তার কোনো মানে নেই। এঞ্জেল থেরাপির মধ্যেই থাকে। ঠিক আছে, আরো কিভাবে চার্জিং করবেন, এর সঙ্গে কানেকশন বানাবেন, আমি বলে বলে যাবো।